নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে। সংবাদপত্রের সম্পাদকের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনা তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, এমন অনাচার বরদাস্ত করা হবে না। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এ ধরনের কাজ দলের নীতি বিরুদ্ধ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবরুম রেল স্টেশনের ট্রানজিট পাস ছাড়া আমদানি করা পাথর আটক করল বন দপ্তর। এদিন সাতচাঁদ বন দপ্তরের রেঞ্জার খোকন দেববর্মার নেতৃত্বে অভিযানে 21টি ওয়াগন আনা বিপুল পরিমাণ পাথর পরীক্ষা করে নথিপত্রে ফরমিল ধরা পড়ে। 683 কাম পাথরের মধ্যে মাত্র 283 কাম পাথরের বৈধ কাগজ না থাকায় বাজেয়াপ্ত করা হয়। খোয়াই তুলাশিখর জেএফএমসি সদস্যদের সঙ্গে সচেতনতা ও মত বিনিময় কর্মসূচিতে অংশ নেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। স্থানীয় মানুষকে বন সংরক্ষণ অংশগ্রহণের পাশাপাশি টেকসই উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানান তিনি। এলাকার 6টি গ্রামে কম্বল, সুতো ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিশালগড় গোকুলনগর এলাকায় ছাগল চুরির অভিযোগে 2 অভিযুক্তকে গণরোষের মুখে পড়তে হয়। অভিযোগ, ছাগল চুরি করে অটোতে পালানোর সময় স্থানীয়দের তাড়া খেয়ে তারা টিএসআর প্রথম বাহিনীর হেডকোয়ার্টারে আশ্রয় নেয়। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ 2 অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে। আগরতলার কলেজটিলা এলাকায় মডার্ন ক্লাব প্রাঙ্গণে দিবারাত্রি ক্রিকেট প্র্যাকটিস কোচিং সেন্টার শুরু করল মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল। কোচিং সেন্টারগুলির উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। উদ্যোক্তাদের আশা, এই কোচিং সেন্টার এলাকায় ক্রিকেট প্রতিভা গড়ে তুলতে সহায়তা করবে। আগরতলার কৃষ্ণনগর স্থিত টিআরটিসি কমপ্লেক্সে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান সমর রায়। অফিস প্রাঙ্গণে কর্মী ও কাউন্সিল সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। প্রধানমন্ত্রীর স্বচ্ছতার বার্তাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তিপ্রামথার ডাকে একাধিক দাবিতে বিশ্রামগঞ্জে অনির্দিষ্টকালের গণ অবস্থান চলছে। বিশ্রামগঞ্জে জেলা শাসক ও এসপি অফিস সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দিনে ধর্নাস্থল প্রায় 200 মিটার দূরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন এমডিসি উমাশঙ্কর দেববর্মা। ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন চরিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা। বিশ্রামগঞ্জ বরজলা গ্রাম পঞ্চায়েতের 85 বছর বয়সী বাসিন্দা হুসেন মিয়া বৃদ্ধ ভাতার জন্য আবেদন জানিয়েছেন। বিপিএল রেশন কার্ডধারী এই প্রবীণের অভিযোগ, তিনি এখনও সরকারি ভাতা পাননি। ডিএম ও এসপি অফিস সংলগ্ন এলাকায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। চরিলাম বাসতলী এলাকায় বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে উঠেছে। জোটতলী, ননজোলা, বড্ডামুড়া, গর্জনতলী ও জাঙ্গালিয়া এলাকার বাসিন্দারা এই সমস্যায় ক্ষুব্ধ। স্থানীয়দের অভিযোগ, 2018 সাল থেকে রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে। সংস্কার না হওয়ায় চলাচলে চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে ভিবিজি রামজি প্রকল্প বাতিল ও এমজিএনরেগা পুনর্বহালের দাবিতে লোকভবন অভিযান অনুষ্ঠিত হয়েছে। আস্তাবল ময়দানের সামনে থেকে র্যালি শুরু হয়ে বুদ্ধ মন্দির এলাকায় এসে শেষ হয় এবং সেখানে পথসভা করা হয়। পথসভা চলার পাশাপাশি কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে দাবিপত্র জমা দেয়। যুবরাজনগরের দেওয়ান পাশায় শ্রী রামকৃষ্ণ সেবা সমিতিতে আধুনিক আল্ট্রাসোনোগ্রাফি ইউনিটের উদ্বোধন করলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এই ইউনিট স্থাপন করা হয়। স্থানীয়দের আশা, এই নতুন আল্ট্রাসোনোগ্রাফি ইউনিট এলাকায় স্বাস্থ্য পরিষেবায় নতুন গতি আনবে। আগরতলায় বাল্যবিবাহ মুক্ত ভারত লক্ষ্য নিয়ে বিশেষ সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। পশ্চিম ত্রিপুরা জেলায় বাল্যবিবাহ রোধে 3টি প্রচার গাড়ি 9টি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সচেতনতা চালাবে। বাল্যবিবাহের কুফল, আইনি দিক ও শিশু অধিকার বিষয়ে মানুষকে সচেতন করা হবে।
আগরতলার বিজেপি প্রদেশ কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ যোজনার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে সংগঠন শক্তিশালী করা ও প্রশিক্ষণ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। আগরতলার বাদারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে একটি রহস্যজনক মালবাহী গাড়ি আটক করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সন্দেহজনক পরিস্থিতিতে গাড়িটি দেখে তারা মিলে সেটিকে থামান। খবর পেয়ে এডিনগর এলাকার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে পুলিশ। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিবিএসই পরিচালিত 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে অঙ্ক পরীক্ষা দিয়ে এবং তা চলবে আগামী 11 মার্চ পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন সকাল 10:30 শুরু হয়ে দুপুর 1:30 শেষ হবে। প্রথম দিনের পরীক্ষা ছিল শান্তিপূর্ণ। জম্মুর একটি জুভেনাইল হোম থেকে 2 পাকিস্তানি নাগরিক সহ 3 জন পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পালানোর সময় তারা এক পুলিশ কর্মীকে মারধর করে এবং ঘটনায় 2 পুলিশ কর্মী গুরুতর আহত হন। পলাতকদের খোঁজে বিশেষ তল্লাশি দল গঠন করেছে পুলিশ এবং সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। পেহেলগাম হামলার পর বন্ধ থাকা জম্মু ও কাশ্মীরের 14টি পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। গত এপ্রিলে পেহেলগাম জঙ্গি হামলার 24 জনের মৃত্যু হলে গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলি খোলার পক্ষে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই সিদ্ধান্ত কার্যকর হলো। দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইম্প্যাক্ট AI সামিটে নগদ ছাড়া কোনো পেমেন্ট গ্রহণ না করায় বিতর্ক তৈরি হয়েছে। সামিটের ফুড স্টলগুলিতে কার্ড বা UPI পেমেন্ট নেওয়া হয়নি, ফলে অনেক অংশগ্রহণকারী সমস্যায় পড়েন। সোশ্যাল মিডিয়ায় এই ক্যাশ অনলি নীতির পাশাপাশি সামিটের অন্যান্য ব্যবস্থাপনাও সমালোচনা চলছে। হরিয়ানার পলওয়াল জেলায় ছাইসা গ্রামে হেপাটাইটিসের আতঙ্ক ক্রমশ বাড়ছে। গত 2 সপ্তাহে 7 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের দাবি। যদিও স্থানীয়দের অভিযোগ, মৃতের সংখ্যা 20 ছুঁয়েছে। হেপাটাইটিসের সংক্রমণের আশঙ্কায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিড় করছেন গ্রামবাসীরা। চলতি বছরের প্রথম মাসেই দেশে বেকারত্বের হার বেড়ে হলো 5%। সোমবার মোদী সরকারের ব্যর্থতার এই খতিয়ান তুলে ধরেছে খোদ কেন্দ্রের রিপোর্টে। দাবি করা হয়েছে 2025 সালের ডিসেম্বর মাসে দেশের বেকারত্বের হার যেখানে 4.8% ছিল, সেটাই জানুয়ারি মাসে আরো বেড়েছে। গ্রাম ও শহর 2 ক্ষেত্রেই বেড়েছে বেকারত্বের হার। লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের বক্তৃতার ভুল অনুবাদ আদালতে পেশ করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ তোলেন তার আইনজীবী কপিল সিব্বল। আদালতের পর্যবেক্ষণ, 3 মিনিটের বক্তৃতার অনুবাদ 7-8 মিনিটের হওয়া অস্বাভাবিক। সিব্বল বলেন, ওয়াংচুক আসলে কি বলেছেন তা আদালতের খতিয়ে দেখা উচিত। 2023 সালের সুপ্রিম কোর্ট ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনকে চ্যালেঞ্জ করা আবেদনের উপর মতামত চেয়ে কেন্দ্রকে নোটিশ জারি করেছে। আইনটির কিছু ধারার সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখতে রাজি হয়েছে আদালত। তবে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলস 2025 উপর কোনো স্থগিতাদেশ দেয়নি। মোহাম্মদ ইউনূস বিদায়ী ভাষণে ফের উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি নেপাল, ভুটান ও উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করেন। ইউনূস বলেন, বাংলাদেশের খোলা সমুদ্র বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার বড় সুযোগ তৈরি করেছে। আমেরিকা হামলা চালালে ইসলামিক রিপাবলিক অফ ইরানকে সহায়তা ও সমর্থন দেওয়া হবে বলে জানালো আফগানিস্তানের শাসক তালিবান। মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তালিবান আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত চায় না, বরং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক পদক্ষেপ ও আলোচনার মাধ্যমে সমাধান দেখতে চান। জেনেভাতে যুদ্ধবিরতি
নিয়ে নতুন বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেন। যুক্তরাষ্ট্র এর মধ্যস্থতায় দুদিনের এই বৈঠকে যুদ্ধবিরতির শর্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন। মস্কোর তরফেও পাল্টা হামলার অভিযোগ আনা হয়েছে। এখনকার মতো খবরে 25 এই পর্যন্তই। পরবর্তী আপডেটসগুলো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।